আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 15 3 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 15 অঙ্ক, 15 লিখে নিয়েছি। এবার দেখো 3 নম্বর অঙ্ক শেখাবো। প্রথমে 3 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজে লিখি। দেখো এখানে কিন্তু গল্প তৈরি করতে বলা হয়েছে, গল্প তৈরি করে দেওয়া নেই, এবং পরে কিন্তু আর বলেছে যে সম্পর্ক খুঁজে লিখি। এটাও করে দেখাচ্ছি তোমাদের, তোমরা মন দিয়ে বোঝো। দেখো আমি গল্প লিখে নিয়ে গল্পটা তৈরি করে দিয়েছি। দেখো গল্পটা বোঝাচ্ছি। কী লিখেছি, রামের গতকাল বাড়ি থেকে 12 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে মামার বাড়ি যেতে 10 মিনিট সময় লেগেছিল, কিন্তু আজ একই গতিবেগে সাইকেল চালিয়ে মানে 12 কিমি পার ঘন্টা বেগে কিন্তু সাইকেল চালিয়ে বাড়ি থেকে স্টেশন যেতে 30 মিনিট সময় লাগলো। তবে রামের বাড়ি থেকে মামার বাড়ি এবং স্টেশনের দূরত্ব কত, এটা বের করতে হবে। তো এবার দেখো আমি অঙ্কটা করে নিচ্ছি। দুটি ধাপে করতে হবে। প্রথমে করতে হবে মামার বাড়ির ক্ষেত্রে। তো লিখছি মামার বাড়ির ক্ষেত্রে। তো প্রথমে লিখব গণিতের ভাষা। সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। এদিকে লিখব অতিক্রান্ত দূরত্ব, মানে দূরত্ব বের করতে বলা হয়েছে। অতিক্রান্ত দূরত্ব এখানে লিখব কিমি, আর এদিকে লিখব সময়, আর বন্ধনীর মধ্যে লিখব মিনিট। সময় দেখো বলেছে পার ঘন্টা, মানে 1 ঘন্টা সমান হয় 60 মিনিট, 60 লিখব। আর এখানে লিখব 12 কিমি পার ঘন্টা কিন্তু, আর 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার দেখো 10 মিনিট সময় লেগেছিল, তো দূরত্ব কত অতিক্রম করেছিল সেটা বের করতে হবে। এখানে দেখো সময় কিন্তু কম লেগেছে, সময় কম লাগলে দূরত্ব কিন্তু কম অতিক্রান্ত করতে পারবে। সেই জন্য এটা কী হবে, সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব সরল সমানুপাতি। লিখে নেব এখানে সময় ও অতিক্রান্ত দূরত্ব সরল সমানুপাতি। এবার দেখো এটাকে অনুপাতে সাজিয়ে নেব। 60:10 সমানুপাত 12 এখানে প্রশ্ন চিহ্ন। অতএব দিয়ে করব এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটা বের করব। তো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়, সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করতে হয়। অতএব এই প্রশ্নের অ্যান্সারটা বের করব। তো প্রশ্ন চিহ্ন দিব, সমান 10 গুণিত 12, নিচে হবে এই 60টা গুণ হয়েছিল ভাগ হয়ে আসলো। এখন দেখো এই শূন্য কেটে দিলাম, আর এটা হচ্ছে 6 2 12, উপরে হচ্ছে 2 1 2, 2 কিমি। ঠিক আছে, এটা বেরোলো কিমি। অতএব লিখে নেব, অতএব বাড়ি থেকে রামের
মামার বাড়ির দূরত্ব 2 কিমি। এটা কিন্তু একটা পার্ট বেরোলো, এটা বেরোলো মামার বাড়ির ক্ষেত্রে। এবার বের করব স্টেশনের ক্ষেত্রে হিসাবটা। দেখো লিখে নেব স্টেশনের ক্ষেত্রে। তো আবার লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এদিকে লিখব অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, আর বন্ধনীর মধ্যে লিখব কিমি। এদিকে লিখব সময়, আর বন্ধনীর মধ্যে লিখব মিনিট। তো দেখো সেম লিখতে হবে, পার ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা সমান 60 মিনিট, আর সেম গতিবেগে গিয়েছে 12 কিমি পার ঘন্টা দিয়ে গিয়েছে, তো এখানে 12 লিখব। দেখো আর স্টেশন যেতে কত সময় লেগেছে রামের, এখানে লিখে নেব 30 মিনিট। তো 30 মিনিট এসে কত দূর তো অতিক্রম করলো, তো এখানে জিজ্ঞাসার জন্য। এখন দেখো সময় কিন্তু দেখো 60-এর তুলনায় এখানে কমছে, 30 হচ্ছে, তোমার অতিক্রম দূরত্ব কিন্তু কমবে। তাই এটা কী হবে, সময়ের সাথে অতিক্রম দূরত্ব সরসমানুপাতি। তো লিখে নেব এখানে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব সরল সমানুপাতি। এবার দেখো অনুপাতে সাজিয়ে নেব, 60:30 সমানুপাত 12 প্রশ্নচিহ্ন। অতএব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান তৃতীয় পদ গুণিত দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব এই জিজ্ঞাসার জন্য অ্যান্সারটা বের করতে হবে। তো 30 গুণিত 12, নিচে হবে 60, না ভাগ হয়ে বসলো। এখন দেখো 30 2 হচ্ছে 60, আর 6 2 12, কত হচ্ছে 6 কিমি। অতএব পেয়ে গেলাম যে রামের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 6 কিমি। এটা বেরিয়ে গেল। অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলা হয়েছে, অতএব গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। এই অঙ্কটা খুবই সহজ, তোমাদের করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও।
লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো বের করতে হবে দূরত্ব আর এদিকে লিখব সময়। দেখো 40 মিনিটে 12 কিমি, 40 মিনিটে এখানে মিনিট লিখতে পারি, মিনিট, আর এখানে কিমি। 40 মিনিটে 12 কিমি যদি যায় তো ঘন্টায় মানে 60 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে, এই হিসাবটা বের করতে হবে। এখন দেখো সময় কিন্তু বেড়ে যাচ্ছে, সময় বাড়লে কী হবে, দূরত্ব বেশি অতিক্রম করতে পারবে, সেই জন্য কী হবে, সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতি। লিখে নেব এখানে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। এখন দেখো এটাকে অনুপাতে সাজিয়ে নেব, 40:60 সমানুপাত 12 প্রশ্নচিহ্ন। অতএব দেখো প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব এই প্রশ্নচিহ্নের অ্যান্সারটা বের করতে হবে সমান 60 গুণিত 12, 40টা এখানে গুণ হয়েছিল তো সমান এই পার চলে আসলো, সেই জন্য ভাগ হয়ে বসলো। এখন দেখো এই শূন্য কেটে দিলাম। এখন দেখো 3 4 12 হচ্ছে, ভাগ করে কি থাকছে উপরে 6 আর 3 থাকছে, মানে 3 6 18, 18 কী বেরোলো, 18 কিমি বেরোলো কিন্তু। ঠিক আছে, দূরত্ব বের করতে বলা হয়েছে সেই জন্য এখানে লিখব কিমি। অতএব এটা কী পেলাম, অতএব পেলাম বাসের গতিবেগ ঘন্টায় সমান 18 কিমি। ঠিক আছে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দেব। এরপরে দেখো 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসেব করে লিখি। এই অঙ্কটা দেখো মন দিয়ে বুঝবে, পরীক্ষা কিন্তু প্রচুর আসে। আমি তোমাদের বোঝাচ্ছি সহজ নিয়মে, তোমরা মন দিয়ে বুঝবে। দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষায় বা অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। তো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। বের করতে হবে সময়, তো এদিকে লিখব সময়, যেটা বের করতে হলে সেটা কিন্তু ডান দিকে লিখবে, আর এদিকে লিখব দূরত্ব। তোমরা মনে রাখবে যে ট্রেনটির যেটা দূরত্ব সেটাই কিন্তু তাকে একবার কিন্তু অতিক্রম করতে হবে। তো দেখো 60 কিমি বেগে যাচ্ছে, তো 1 কিমি সমান হয় 1000 মিটার। এখানে লিখতে পারি মিটার, আর এখানে সময় লিখতে পারি সেকেন্ড। ঠিক আছে, তো কি বললাম আমি, যে 1 কিমি সমান হয় 1000 মিটার, আর 60 কিমি বলেছে প্রশ্নে, সেই জন্য লিখতে হবে 60,000 মিটার, 60,000। আর এখানে লিখব দেখো 1 ঘন্টা সমান, মানে ঘন্টা কথা বলা হয়েছে, তো 1 ঘন্টা সমান যদি হয় 60 মিনিট, তো দেখো 1 ঘন্টা সমান আবার কিন্তু হয় 3600 সেকেন্ড। তো এখানে লিখে নেব 3600।
আর ট্রেনটির দূরত্ব ছিল 100। এখানে লিখব জিজ্ঞাসা চিহ্ন, মানে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনে কত সময় লাগবে 60 কিমি দূরত্ব অতিক্রম করতে। এখন দেখো এখানে কি হচ্ছে, দূরত্ব কমে যাচ্ছে। দূরত্ব যদি কমে যায়, দেখো এই তুলনায় এখানে দূরত্ব কমছে, দূরত্ব যদি কমে যায় কী হবে, সময় কিন্তু তোমার কম লাগবে। সেই জন্য এটা কী হবে, সরল সমানুপাতিক হবে। তো লিখে নেব এখানে দূরত্ব ও সময় সরল সমানুপাতি। ঠিক আছে, এবার দেখো এটাকে অনুপাতে সাজিয়ে নেব। প্রথমে লিখব 60,000 = 100 সমানুপাত 3,600 আর অনুপাত প্রশ্নচিহ্ন। অতএব প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হবে। 60,000 বসিয়ে গুণিত প্রশ্নচিহ্ন সমান 100, মানে দ্বিতীয় পদ গুণিত এটা হচ্ছে তৃতীয় পদ। অতএব প্রশ্নচিহ্নের আনসারটা বের করব সমান, তোমরা কিন্তু এখানে স্টার দিয়েও করতে পারতে, ঠিক আছে, মনে রাখবে। এবার 100 গুণিত 3,600, এখানে ছিল এটা গুণ হয়েছিল, এখানে আসবে ভাগ হয়ে 60,000। এখন দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম। এবার কি হচ্ছে, 6 × 6 = 36, ঠিক আছে, সমান দেখো 6 1 6 বেরোচ্ছে 6। এটা কি বেরোলো, এটা বেরোলো সেকেন্ড, লিখে নেব সেকেন্ড। দেখো একটি কঠিন প্রশ্ন কীভাবে তোমাদের আমি সহজ নামে শিখে দিলাম, সহজে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে গেল। তো অতএব লিখে নেব, অতএব ট্রেনটি গাছটিকে 6 সেকেন্ডে অতিক্রম করবে। 6 সেকেন্ডে অতিক্রম করবে, বুঝা গেল। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো প্রশ্ন বলা হয়েছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। এখানে বলেছে 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগে হিসেব করি, সম্পর্ক উল্লেখ করে হিসাব করি বলেছে। আবার দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো আবার লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে সময়। তো লিখব এদিকে সময় আর বন্ধনীর মধ্যে লিখব মিনিট, এদিকে লিখব দূরত্ব আর বন্ধনীর মধ্যে লিখব কিমি। দেখো দূরত্বটা কত ছিল, দূরত্ব ছিল 217 কিমি, তো এখানে লিখব 217 কিমি। আর দেখো সময় কত লেগেছিল, 6 ঘন্টা 12 মিনিট। তো 6 ঘন্টা 12 মিনিট সমান কত হবে, হিসাবটা করে নিয়েছি। দেখো 1 ঘন্টা সমান হয় 60, আর 6 ঘন্টা সমান বলছে, তো 6 × 6 = 36, মানে 360, আর 12 যোগ করলে হবে 372 মিনিট। 372 মিনিট, মানে 6 ঘন্টা 12 মিনিট সমান হচ্ছে 372 মিনিট। এবার দেখো প্রশ্ন কিন্তু বলেছে 273 কিমি যেতে কত সময় লাগবে, 273 কিমি সমান কত সময় লাগবে। এখন দেখো দূরত্ব কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, তো সময়টা অবশ্যই বেশি লাগবে, সেজন্য এটা কী হবে, সরল সমানুপাতিক। তো লিখে নেব এখানে
দূরত্ব, এখানে দূরত্বের সাথে সময়ের সম্পর্ক সরল সমানুপাতি, সরল সমানুপাতি। এবার দেখো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব। 217:273 সমানুপাত 372 এখানে প্রশ্ন চিহ্ন। অতএব দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হবে। তো 217 গুণিত প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করতে হবে। 273 গুণিত 372। অতএব এই প্রশ্ন চিহ্ন আনসারটা বের করব সমান এটি বসিয়ে নেব 273 গুণিত 372, আর এখানে লিখব এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে সমানের পারে 217। এখন দেখো এটা কাটারি করে নেব। এটা কাটারি করলে হবে, দেখো এই দুটোকেই কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে। এটাকে 7 দিয়ে ভাগ করলে হবে 3 7 21 আর 7 1 7। এটাকে 7 দিয়ে ভাগ করলে হবে, দেখো 3 7 21, এখানে 6 থাকে, এখানে 3 থাকে, মানে 3, তারপরে 7 9 63। ঠিক আছে, এবার দেখো এটা কাটাটি যাবে। এটাকে যদি 31 দিয়ে ভাগ করি তো এটা হবে তোমার 12। তো থাকছে কি উপরে 39 আর 12, তো সমান এটি গুণ করে হয় তোমার 468। এটা কি বেরোলো? এটা বেরোলো মিনিট। তো এখানে লিখে নেবো এটা মিনিট। তো দেখো এখানে 60-এর বেশি আছে, তো এটাকে 60 দিয়ে ভাগ করলে কত হবে? এটাকে 60 দিয়ে ভাগ করলে ভাগফল বেরোবে 7 ঘন্টা, মানে 6 7 42, 7 ঘন্টা, আর ভাগ শেষ থাকবে 48, এটা হলো মিনিট। অতএব লিখে নেব, এটা প্রশ্নে বলা হয়েছে ট্যাক্সির (273 কিমি যেতে 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি ও লিখি। দেখো এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমাদের আমি সহজ নিয়ে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো, অবশ্যই বুঝতে পারবে। দেখো আবার এই অঙ্কটা দুটি ধাপে করতে হবে, করে দেখাচ্ছি। দেখো প্রথমে করব অয়নদার মোটর বাইকের গতিবেগ। তো দেখো প্রথমে করব অয়নদার মোটর বাইকের গতিবেগ, এটা বের করতে হবে। এখন লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে দূরত্ব। তো এদিকে লিখে নেব দূরত্ব, আর এখানে লিখব কিমি, আর এদিকে লিখব সময়, আর এখানে লিখব মিনিট। তো দেখো সময়টা লিখে নিচ্ছি
প্রথমে করব 2 ঘন্টা 5 মিনিট। দেখো 2 ঘন্টা 5 মিনিট সমান কত হবে, তো লিখে নিচ্ছি 2 ঘন্টা 5 মিনিট। 1 ঘন্টা সমান হয় 60 মিনিট, আর 2 ঘন্টা সমান হবে 120 মিনিট, আর 5 যোগ করলে হবে 125 মিনিট। 125 মিনিট। দূরত্ব কত যাবে? 100 কিমি, এখানে লিখে নেব 100। তো এখন দেখো 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত যাবে, কত কিমি যাবে, এই হিসাবটা বের করবে। এখন দেখো এখানে কিন্তু এর তুলনায় সময় কম হচ্ছে, তো দূরত্ব কম যাবে। তো লিখে নেব এখানে সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতি। এবার দেখো অনুপাতে সাজিয়ে নেব। লিখব 125 /60 100, এখানে হবে সমানুপাত। হ্যাঁ, 100 আর প্রশ্ন চিহ্ন। অতএব এটা প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হবে, আর এখানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করতে হবে। তো এখানে লিখে নেব 60 গুণিত 100। অতএব প্রশ্নের অ্যান্সারটা বের করব সমান 60 গুণিত 100, আর নিচে হবে এখানে গুণ হয়েছিল 125 ভাগ হয়ে আসবে। এখন দেখো এটা কেটে দেবো, দুটোকে দেখো 25 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 5 25 125, এটা হচ্ছে 4 25 হয় 20। এখন দেখো এটা হচ্ছে 5 12 60, ঠিক আছে। তো কি দাঁড়াচ্ছে যে উপরে তোমার দাঁড়াচ্ছে 12 আর 4, তো কত হচ্ছে 4 12 48, এটা হলো তোমার কিমি, মানে দূরত্ব বের করতে হলে সেই জন্য। এবার দেখো এটা বেরিয়ে গেল তোমার অয়নদার মোটর বাইকের গতিবেগ। তো লিখে নিতে পারি অতএব অয়নদার মোটর বাইকের গতিবেগ 48 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার বের করব শিবুদার সাইকেলের গতিবেগের হিসাবটা। তো লিখব শিবুদার সাইকেলের গতিবেগ। আবার লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো বা অঙ্কের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এদিকে লিখব দূরত্ব আর এখানে লিখব কিমি, আর এদিকে লিখব সময় আর এখানে লিখব মিনিট। দেখো এখানে শিবুদার সময় কত লেগেছিল 6 ঘন্টা 40 মিনিট, তো লিখব 6 ঘন্টা 40 মিনিট। দেখো 1 ঘন্টা সমান হয় 60 মিনিট, আর 6 ঘন্টা সমান হবে 6 6 36, মানে 360 মিনিট, আর 40 যোগ করলে হবে 400 মিনিট। আর দূরত্ব দেখো দূরত্ব কত অতিক্রম করেছিল, ওই দূরত্বই মানে সেম দূরত্ব 100 কিমি। এখন দেখো 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করতে পারবে। আবার দেখো এখানে সময় কমছে এই তুলনায়, তো দূরত্ব কমবে, তো লিখে নেব এখানে সময়ের সাথে
এখানে সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতি। সাজিয়ে নেব। 400:60 সমানুপাত 100 প্রশ্নচিহ্ন। অতএব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব প্রশ্নচিহ্ন অ্যান্সারটা বের করব সমান 60 গুণিত 100, নিচে হবে এই 400টা, দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। তো এখন দেখো এখানে 4 থাকে, তো এটা করতে পারি 4 15 60। তো উপরে থাকছে 15 আর 1, মানে 15 1 15। এটা হলো তোমার কিমি। তো অতএব পেয়ে গেলাম শিবুদার সাইকেলের গতিবেগ। অতএব লিখে নেব শিবুদার সাইকেলের গতিবেগ 15 কিমি পার ঘন্টা। এবার কিন্তু প্রশ্ন আরও বলেছে যে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাতটা বের করতে। এখন দেখো অনুপাত বের করে নেব। অতএব মোটর বাইক আর সাইকেলের, তো দেখো লিখব মোটর বাইক ও সাইকেলের অনুপাত সমান, দেখো মোটর বাইকে কত পেয়েছিলাম, মোটর বাইকের পেয়েছিলাম মানে অয়নদার 48 কিমি পার ঘন্টা, তো এখানে লিখবো 48 আর এখানে = আর শিবুদার পেলাম 15 কিমি পার ঘন্টা, এখানে লিখবো 15। দুটোকে দেখো কি দিয়ে ভাগ যাচ্ছে, দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে। এটা হচ্ছে 3 16 48, এটা হচ্ছে 3 5 15। অতএব বুঝতে পারলে এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।